হাই বন্ধুরা, উমাদির রান্নাঘর থেকে বলছি। আমি না এই ঘট কচু কিনে এনেছি, তার ডালনাটা দেখাচ্ছি। দেখুন ডালনাটা, মানে প্রথমে কচুটা ছোলা সেদ্ধ করে রেখে দিয়েছি, তারপরে জিরে ফোড়ন দিয়েছি, গরম মশলা ফোড়ন দিয়েছি, তেজপাতা ফোড়ন দিয়েছি, দিয়ে আলুটাকে ভাজলাম, ভেজে আর তারপরে ধনে জিরে আদা গোলমরিচ মশলা দিলাম, শুকনো লঙ্কা দিলাম, দিয়ে আলুটাকে ভালো করে ভাজা ভাজা করে নিলাম, মশলাটা ভাজা ভাজা করে নিলাম। মশলাটা কষানোটাই হচ্ছে বিশাল। তারপরে মশলাটাকে কষিয়ে নিলাম, নিয়ে ছোলাটাকে দিয়ে দিলাম, ছোলা কচু দিয়ে দিলাম। এরপর দিয়ে নাড়াচাড়া করে, আর আমি খুব গরম মশলা দিই বলে আমার রান্না ভালো হয়। গরম মশলাটা দেবো, আর কি বলুন তো, ঘি গরম মশলা দেবো, নামাবার আগে ঘি গরম মশলাটা দেবো, খেতে দারুণ হয়। তো আপনারাও করে খাবেন, দেখবেন বেশ ভাল লাগে। হ্যাঁ, করে খাবেন ঘটকচুর ডালনা, দেখবেন ভালো লাগে খেতে। আমি এই যে ঘি দেবো, গরম মশলা দেবো। হ্যাঁ, ঘি দেবো, গরম মশলা দেবো, বেশ ভাল লাগে খেতে। আসলে এক হাতে তো করা, বোঝেন তো, একা নিজের জন্য এখন আর সেই, কিন্তু স্বাদে সোয়াদে না হলে খেতে পারি না দিদি, এইটাই হয়েছে মরণ। যে রান্না যদি ভালো না হয় দিদি, আমি খেতে পারি না, যার জন্য রান্নাটাকে আমাকে ভালো করতেই হয়। হ্যাঁ, রান্না ভালো করতেই হয়। আর কি সুন্দর হয়েছে দেখুন। হ্যাঁ, খেতেও নিশ্চয়ই। আর আমি কাঁচা লঙ্কার রান্না করি, জানেন তো। এমনি দিই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই, কিন্তু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা খাই না। কিন্তু কি ভালো লাগে। আগে তো আমার কর্তা খেত না, যার জন্য তখন এইসব বানাতাম না। কিন্তু এখন তো কর্তা নেই দেখে এখন আমি কচু খেতে ভীষণ ভালোবাসি, এই জন্যে কচুর তরকারিটা বানাই। যাই হোক, হয়ে এসেছে, আর অল্প একটু বাকি আছে। এইটুকু হলেই ব্যাস। আপনারা করে খাবেন, দেখবেন দারুণ দারুণ লাগে কচুর তরকারি, ভীষণ ভীষণ ভালো লাগে। আমার তো খুবই ভালো, আমি কচু খেতে ভীষণ ভালোবাসি। শোলা কচু, ঘট কচু, ওল কচু, সব ওল। আর এখন না কচুতে দেখবেন গলা কুটকুট করে না, এটাই আমাদের বিশাল বিশাল ভালো লাগে। হ্যাঁ, তো খেতে বেশ ভাল লাগে, আমার তো খুবই ভালো লাগে। শেষ হয়ে এসছে। হ্যাঁ, আপনারা দেখবেন উমাদির রান্নাঘরে। আমি তো রান্নাটা না খুব একটা দিই না, কেন আমার কেন জানি আমি এত পেরে উঠছি না।